যাদের মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক স্লো কাজ করছে, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজ আমি মোবাইলের এমন দুটি সেটিংস করে দেখাবো যেগুলো সঠিকভাবে চালু করলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড হবে আগের চাইতে দ্বিগুণ। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে সেটিংসটি করব সেটি হচ্ছে আমাদের মোবাইলে থাকা যে ডিফল্ট সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যাব। আমি আমার সেটিংসটাকে ওপেন করে নিচ্ছি। দেন এই থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এডিশনাল সেটিংস নামে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস, এর উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এবং সবার নিচে দেখতে পাবো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ব্যাকআপ রিস্টোর এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে রিস্টোর ফোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে। তো এখান থেকে রিস্টোর ফোন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিং তার উপর একটি ট্যাপ করে দেব এবং আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেবেন। দেন এখান থেকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ক্যান্সেল এবং অপর দিকে একটি অপশন রয়েছে রিস্টার্ট। তো এখান থেকে রিস্টার্টের উপর ট্যাপ করে রিস্টার্ট করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন এবং দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি করার জন্য আরও ব্যাকে চলে আসছি। এখান থেকে চলে যাব আমরা কানেক্টিং অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আমাদেরকে ডিএনএস এই মোডটিকে চেক করার প্রয়োজন রয়েছে। তো এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে যদি আপনার ফোনে কোনো কারণে অফ থাকে, প্রাইভেট ডিএনএস অফ থাকে, তাহলে এটাকে অটোমেটিকলি করে দিবেন। তাহলে আপনার মোবাইলের যে ইন্টারনেট স্পিড অনেকটাই দ্বিগুণ করে দিবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। আমরা তৃতীয় যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি করার জন্য চলে যাব মোবাইলের নেটওয়ার্ক সেটিং। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনি যেই ফোন থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন অর্থাৎ মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করবেন, সেই ফোনের অবশ্যই সিম ওয়ান যেখানে রয়েছে সিম ওয়ান সেখানে আপনারা ইন্টারনেট ব্রাউজিং করার জন্য সিমটিকে ব্যবহার করবেন। কখনোই সিম টুতে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য সিম ইউজ করবেন না, তাহলে নেট স্পিড কম পাবেন। ওকে, আমি আমার ফোনের সিম ওয়ানে ইন্টারনেট কানেকশন করা যে সিমটি রয়েছে সেটিকে রেখে দিয়েছি, তাই এখান থেকে সিম ওয়ানে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা প্রথমে যে সেটিংসটিকে যদি বন্ধ থাকে অন করবো সেটি হচ্ছে ডাটা রোমিং। এই অপশনটি যদি অফ থাকে তাহলে এটাকে এনাবল করে দেবো, এখান থেকে টার্ন অন করে দিচ্ছি। দেন বোল্টি কল অপশন যদি আপনার ফোনে থাকে তাহলে এটাকেও এনাবল করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফেরিড নেটওয়ার্ক টাইপ, এর উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন 4G 3G 2G O2, এটাতে ক্লিক করে এটাকে এনাবল করে দেবেন। দেন পরবর্তীতে আরও একটা সেটিংস আমরা চেক করব, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আমরা এখান থেকে অ্যাক্সেস পয়েন্টে চলে যাচ্ছি এবং আমার ফোনে যে সেটিংসগুলো করা রয়েছে আপনারা সেই সেটিংসটিকে ফলো করতে পারেন যদি বাংলা লিঙ্ক ইউজার হন। আর বাংলা লিঙ্ক ইউজার না হলে সেখানে যেই গ্রাহকের সিম বা যেই সিম ব্যবহার করছেন সেই সিমের নামগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, প্রথমে দেখতে পাচ্ছেন নেম, এখানে আমি বাংলা লিঙ্ক ইন্টারনেট দিয়েছি। আপনারা সেখানে জিপি অথবা এয়ারটেল বা রবি যদি হয় সেখানে রবি নেটওয়ার্ক, এয়ারটেল নেটওয়ার্ক অথবা জিপি নেটওয়ার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে বিপিএন, এখানে বিএল ওয়েব দিয়েছি, আপনারা এইখানে জিপি ওয়েব অথবা এয়ারটেল ওয়েব দিয়ে দিবেন। দেন এখান থেকে একটু নিচে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন এপিএন প্রোটোকল রয়েছে। এখান থেকে এপিএন প্রোটোকলে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন IPv6 রয়েছে, এখান থেকে IPv4/IPv6 এটাকে এনাবল করে দেব। তাহলে কি দুটো অপশনই কাজ করবে। তারপরে দেখতে পাচ্ছেন এপিএন রোমিং কন্ট্রোল, এখানে একটা ট্যাপ করে দেব। দেন এখান থেকেও সেম আমরা IPv4 এবং অথবা IPv6 এটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, এখান থেকে ডানে ট্যাপ করে দেব। ওকে, দেন ভালো ইন্টারনেট কানেক্টিভ এবং ভালো ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য আমরা প্রথমেই এখান থেকে ফোনের নোটিফিকেশন বার থেকে এরোপ্লেন মোড এই অপশনটিকে
চালু করে দিব, অর্থাৎ সিমটাকে টোটালি বন্ধ করে দেব এবং 1-2 মিনিট বন্ধ রাখার পর এটাকে আবার সক্রিয় করে দেব। তাহলে কি হবে, আমার ফোনের সেটিংসের সাথে মোবাইলের যে কানেকশন সেটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবে এবং সেই সাথে আপনার ফোনের ইন্টারনেট স্পিড দেখবেন আগের থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই সমস্ত সেটিংসগুলো আগে থেকে কারা কারা জানতেন কমেন্টস করে জানাবেন, এবং যারা জানতেন না এই সেটিংসটি করার পর আপনার মোবাইলের ইন্টারনেট ব্রাউজিংয়ের এক্সপিরিয়েন্স কেমন আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।